পশলা বৃষ্টি আর তাতেই কার্যত জলমগ্ন হয়ে পড়ছে গোটা এলাকা। ঊনকোটি জেলার কুমারঘাট পৌর পরিষদের সারদাপল্লী এলাকায় দীর্ঘদিনের জলদুর্ভোগ ঘিরে এবার ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। রাস্তা জুড়ে হাঁটু জল, ঘরে ঢুকছে নর্দমার নোংরা জল, চরম সমস্যায় পড়ছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সমস্যা চললেও মেলেনি স্থায়ী সমাধান। প্রতিশ্রুতি মিলছে কিন্তু বাস্তবে বদলায়নি পরিস্থিতি। তাহলে উন্নয়নের দাবি কোথায়? আর কতদিন এভাবেই জলবন্দী অবস্থায় দিন কাটাতে হবে মানুষকে? এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ 5 বছরেরও বেশি সময় ধরে তারা এই সমস্যায় ভুগছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের বহুবার জানানো হলেও স্থায়ী সমস্যার সমাধান হয়নি আজও। স্থানীয় বাসিন্দা জানান, পর্যাপ্ত নর্দমার ব্যবস্থা না থাকায় কুমারঘাট রেল স্টেশনের জল গড়িয়ে চলে আসে সারদাপল্লী এলাকায়। এলাকায় ড্রেন নির্মাণের আশ্বাস মিললেও বাস্তবে কোনো উন্নতি হয়নি। সামান্য বৃষ্টিতেই ড্রেন উপচে রাস্তা ও ঘরে জল ঢুকে পড়ছে। এলাকার বাসিন্দা আরতি মিত্রের অভিযোগ, বিষয়টি নিয়ে বিধায়ককে একাধিকবার জানানো হলেও ভোটের পর আর কোনো উদ্যোগ দেখা যায়নি। স্থানীয়দের দাবি, প্রায় 2 শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে এই জল দুর্ভোগের শিকার। বৃষ্টি হলেই কার্যত জলবন্দী হয়ে পড়ছে গোটা এলাকা। সারদাপল্লী আজকে 5-6 বছর থেকে এরকম জল, আমরা বাসার জল ঢুকিয়ে আর রাস্তার জল ঢুকিয়ে একদম বেতলা অবস্থা। ঘরের মধ্যে বাইরে নিয়ে যায় না, ঘর থেকে গাড়ি লিয়ে বাইরে নিয়ে যায়, আবার বাইরতে পারে না। কুমারঘাট পৌর পরিষদ এলাকা ড্রেনের জল আইয়া ঢুকে, এরপরে এই মেইন রোডের জল আইয়া বাসা এদিকে ঢুকে, রাস্তা ভাঙা, নানান সমস্যা এখানের মধ্যে। এটা তো বহুত আগেই জানানো হয়েছিল মেম্বারে, এবারে তারা তো কোনো করছে না। কাজ হইব ড্রেন হইব, এরকমই বলছে তারা। আমরা তো বাড়িতেই পারছি না কতটা দিন। বছরের পর বছর জল দুর্ভোগ, তবু মিলছে না স্থায়ী সমাধান। উন্নয়নের দাবি আর বাস্তবের এই জলমগ্ন চিত্র। তাহলে কি প্রশ্নের মুখে শহরাঞ্চলের পরিকাঠামো? আর কতদিন নর্দমার জলেই ভাসবে সারদাপল্লীর মানুষের স্বাভাবিক জীবন? এখন সেই ক্ষোভই ছড়িয়ে আছে গোটা কুমারঘাট জুড়ে।